ঝাড়গ্রামের এই চিকেন পকোড়া দোকানটাতে আজকে চলে আসছিলাম আমি আর মা চিকেন পকোড়া খেতে। আর তোমরা কে খেয়েছো এখানে চিকেন পকোড়া অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু এইদিকে কুকুরে ভয়ে মা পালিয়ে গেল সেইদিকে দূরে চিকেন পকোড়া খেতে। কিন্তু এখানে কাকুটা কি জিজ্ঞেস করছিল আমাকে, চলো তোমার কেস শোনাই আমার মায়ের মুখ থেকে। বেকারটাই না, ও তো পুরো কুকুরের জন্য। কুকুরগুলো কি করে দিবে একবারে? না, কি করে দিবে না, সামনে 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 আমি তো বলছিলাম, আমি যেখানে ছিলাম সেই জায়গায় বলতে আরে আমি তো ওইখানে দাঁড়িয়েছি যে বলছে গায়ে আসবে। গায়ে তুলে দেবো, না, এটা নিয়ে আমি পালাবো। গায়ে তুলে আসবো। না, আমার আর ঠিক আছে, একটা লোক আছে টাকা কইলো, টাকাটা কইলো যে আরো আমাকে কি বলতে বলতে লোক আর ও দিদি আমাকে দিন। হ্যাঁ, কি দিবে? পকোড়া। তুই খাতে পকোড়া করছে। হ্যাঁ, আমি তো এগুলো যে আমি এথো করে দিয়েছি। না বলছে তাহলে আমাকে 10 টাকা দাও না, আমি তো কিনে নিবো। ওখানে আমি আমার কাছে তো 10 টাকা নেই। তাহলে খোদা, আমি তোকে ওই জন্য বলছিলাম। ফালতু দিয়ে তারপরে হ্যাঁ ক টাকা নিল? 10 টাকায়? না, 10 টাকা দেওয়া হয়নি, ছিল নি তো 10 টাকা, 5 টাকা ছিল, 5 টাকা ছিল। আর আমার এথোটা পুরোটা ব্যক্তি করে দিল। প্রত্যেকবারই আছে ওই লোকটা, প্রত্যেকবারই আছে, প্রত্যেকবার সব আছে, কাজ করতে পারবে, সবই পারবে, তাও ইচ্ছা করে মদে খাবে বলে টাকা নেই।